এটাকে করে মেয়েরা বেরিয়ে আসবে, নাহলে মেয়েদের জন্মের পর থেকে ওদের নিজেদের কোনো স্থান নেই, মৃত্যুর পরে ওদের স্থান থাকে না। জন্ম যখন নেই বাবা মায়ের কাছে বড় হয়, কিছু দিনের জন্য থাকে, তারপর স্বামীর ঘরে চলে যায়। স্বামীর ঘরেতে গিয়েও যতদিন স্বামী ততদিন আদর। স্বামী যখন ছাড়া হলো, বাঁদরের হাতে পড়ে গেল, ছেলেদের হাতে, ওরা ওদের মতো করে পাজামা তৈরি করবে, রাখবে কিনা? মা বাবার তাই তো রাখি আমরা, ঠিক এইভাবে রাখবে। আবার নাতি পুতি থেকে পড়ে গেলে তো ওরা তো বাঁদরকে যেমন কলা দেখায় না, বারবার কলা দেখাবে, দিচ্ছি করছি যাচ্ছি এই তো হচ্ছে, এই দেখাবে। তাই বলি বাবা মায়েরাও ফিরে আসুন, জন্মান্তর আপনারা জন্ম পাচ্ছেন, স্বামী সেবাটা আপনাদের হয়নি। অনেকদিন মানুষ শুনতে পারেন স্বামী সেবাটাকে পূর্ণভাবে করুন, তাহলে কি হবে না, কোনোদিন না কোনোদিন বৈষ্ণব ভক্ত স্বামী পেয়ে যাবেন, সেই তারাই আপনাকে নিয়ে মুক্তির পথে নিয়ে চলে যাবেন। যেদিন স্বামী ভক্ত হয়ে যাবেন সেদিন আপনারা বিষ্ণুর পদে চলে যাবেন। নাহলে বিষ্ণুর জন্য অপরাধের জন্য মেয়েদের জন্মগুলো হয়ে গেছে। মা হয়েছে বটে, জন্ম দিয়েছে, ভগবানকেও জন্ম দিয়েছে বটে, কিন্তু মায়েদের এত কষ্টের কারণটা কি? শেষ দিনে মায়েদের কেউ থাকে, স্বামী চলে গেলে আর কেউ থাকে জগতে? থাকে কি? 10 বছর 20 বছর মায়ের বাবা মায়ের ঘরে থাকে, বাকি দিন তো স্বামীর। যাদের নেই তারা বুঝতে পারে জগতে স্বামী ছাড়া আর কেউ আপন নেই। বাবা মা ছেলে মেয়ে কেউ আপন হয় না। তাই মায়েদেরকেও বলবো, মায়েরা স্বামী সেবা করে তাদের কাছে এই কামনা করুন, তোমার কোলে যেন আমি যেতে পারি। আর যেদিন তার কোলে যেতে পারবেন সেই দিন সৌভাগ্য লাভ করবেন গোবিন্দের চরণে যাওয়ার জন্য। কারণ স্বামী হলো তিনি পরম ভগবান, ভগবানেরই অংশ, তাই তাকে পতি বলা হয়েছে, স্বামী বলা হয়েছে। কিন্তু এখনকার মানুষেরা কর্মচারীর মতো স্বামীদেরকে রেখে দিচ্ছে। না, বলছে কোনো জন্মেও তুমি সুখ পাবে না, প্রতিটা জন্মেই তোমাকে দুঃখ ভোগ করতে হবে, স্বামী নিয়ে সুখ করতে পারবে না। তাই তাদের সুখ দেওয়ার চেষ্টা করবে। আর পুরুষদেরও বলি, কখনো যেন মেয়েদেরকে দুঃখ কষ্ট দিয়ে, ছেলে মেয়েদের দুঃখ কষ্ট দিয়ে আমরা মনে করবো না বাইরে গিয়ে আনন্দ করে সুখে থাকবো না, এগুলো তোমারই বোঝা। বর কর্তব্য তোমার, অন্য কেউ যদি ভরণ পোষণ করে তবে আবার পরের জন্মে এসে তোমাকে এর থেকে ডবল করতে হবে। তাই আমরা চেষ্টা করব সংসার অবশ্যই করব, সংসারে সকলে ভরণ পোষণ করে